আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। তো এবার আলোচনা করব ক্লাস ৯ দশম শ্রেণীর যে ২০২৬ সালের নতুন বই, এই বই অনুযায়ী আমাদের গণিত ৯x১। তারপরে পর্ব নাম্বার ৫, আমাদের পর্ব ৫ নাম্বার। তার আগে আমাদের পর্ব ১ থেকে ৪ পর্যন্ত দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। তো এবার দেখো প্রশ্ন ৮ এর ক এবং খ, আমরা পর্ব ৫ এ ৮ এর ক এবং খ দিচ্ছি। এবার দেখো ৮ এর ক কি বলছেন, tan a বাই কত 1 মাইনাস cot a প্লাস cot a বাই কত 1 মাইনাস কত tan a ইকুয়াল টু আমাদের sec a ইনটু কত cosec a প্লাস 1, এটা আমাদের দেখাতে হবে। তো আমাদের এবার দেখি লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইড এখানে কত আছে, 10a, 10a বাই কত 1 প্লাস 1 মাইনাস কত cot a প্লাস এখানে আছে আমাদের কি cot a 1 মাইনাস কত 10, 1 মাইনাস 10, এটা আমাদের দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড। তো আমাদের কি করতে হবে, পুরো sec এর রাইট হ্যান্ড সাইডে sec a ইনটু cosec a প্লাস 1, এটা আমাদের বের করতে হবে। তো এবার দেখো এখানে যদি আমরা আসি, এবার দেখো টেনের সূত্রটা কি আমাদের, আর টেনের সূত্রটা কি আমাদের, সাইন বাই কত কস, সাইন এ বাই কত কস এ, কস এ। আর তোমার এখানে ওয়ান কোয়াটের সূত্রটা কি আমাদের, কোয়াটের সূত্রটা হচ্ছে কি কস এ বাই সাইন, কস এ বাই কত সাইন এ প্লাস, তারপর এখানে আসো আমাদের কোয়াটের সূত্রটা কি কস বাই সাইন, কস এ বাই কত সাইন এ, সাইন। আর ওয়ান মাইনাস টেনের সূত্রটা আছে কি তোমার সাইন বাই কস, ওয়ান মাইনাস সাইন বাই সাইন এ বাই কত কস এ, সাইন এ বাই কস এ। এবার দেখো এটা যদি আসে তাহলে আমাদের উপরে যা আছে তাই আমরা ঠিক মতো রাখবো, কি সাইন এ বাই কত কস এ। আর এখানে লসাগু আসবে কত সাইন, এই সাইনে আর সাইনে কি হবে, ওয়ান দ্বারা গুণ করলে সাইনে চলে গেলে কি কস এ। আর এই প্লাস এখানে আমরা উপরে যা আছে তাই রাখবো, কস এ বাই কত সাইন এ। আর এখানে লসাগু কত আমাদের কস এ, তাহলে কসে যদি ওয়ান দ্বারা গুণ দিই তাহলে কি আসবে, কস এ মাইনাস কত সাইন, আমাদের হয়। তাহলে এবার দেখো আমরা কি করবো, এটা দেখো এখানে কি আছে সাইন এ বাই কত কস এ, তাহলে এই যে আমাদের বার আছে, তাহলে এটা কি হবে, গুণে চলে আসলে লব হয়ে যাবে, হর হয়ে যাবে লব। তাহলে এবার দেখো গুণ সাইন এ, ইন্টু কি আসে কস এ, সাইন ইন্টু কস এ, সাইন ইন্টু সাইন এ মাইনাস কস এ, মাইনাস কস এ। এবার দেখো প্লাসের প্লাস, এখানে আমরা কি লিখতে পারি দেখো, কস এ বাই সাইন এ ইন্টু, আমরা এখানে উপরে লিখতে পারি কি কস এ বাই নিচে কত কস এ ইন্টু সাইন, কস এ মাইনাস কত সাইন, এটা আমরা লিখতে পারি নিচে। দেখো এটা আমি কিভাবে করছি, এখানে কি আছে দেখো, সাইন এ বাই কি কস আমরা ঠিক রাখছি, এই ভাগের কারণে কি হয়েছে, গুণ হয়েছে, গুণে লব হয়ে যাবে, হর পরে যাবে লব করছি, প্লাস এটা হচ্ছে কস এ বাই কত সাইন এ ইন্টু কস এ মাইনাস কত সাইন এ, এটা আমরা কি করতে পারি, গুণ করতে পারি। হ্যাঁ, তারপরে দেখো এটা যদি আসি আমাদের এখানে কত আছে সাইন সাইনে, সাইনে ইন্টু সাইন, তাহলে কি সাইন স্কয়ার কি হবে, সাইন স্কয়ার আর এখানে আমরা যদি করি এখানে কি করবে দেখো, cos a ইন্টু কত সাইন এ মাইনাস কত cos a, আর এখানে প্লাস এখানে কি লেখা যায় cos স্কয়ার a বাই কত সাইন এ ইন্টু কত তোমার। এবার দেখো এখানে কত আছে, এখানে যদি আমরা দেখি cos a মাইনাস কত সাইন এ, এটা আমরা লিখতে পারি। তারপর আসি এখানে, যেহেতু আমাদের এখানে আসে না তাহলে আমরা এখানে করি। দেখো এখানে আরেকটা জিনিস কি তোমার, এখানে কত হচ্ছে সাইন এ মাইনাস কস এ, তাহলে আমরাও কি করবো, এটা সাইন এ মাইনাস কস এ নিয়ে আসতে হলে আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা করি আমরা সমান সমান, এখানে আমরা কি লিখতে পারি সাইন স্কয়ার এ বাই কত কস এ ইন্টু সাইন এ মাইনাস কত কস এ। তারপরে এটা দেখো এখানে আমাদের এই চিহ্ন পরিবর্তন করে ফেলবো, তাহলে মাইনাস এখানে কি আসে, এখানে আসে আমার উপরে যা আছে তাই কোসেক স্কয়ার এ, আর এখানে কি আছে আমাদের, যেহেতু আমরা চিহ্ন পরিবর্তন, তাহলে কি সাইন আগে লাগবো আবার কস পরে লাগবো, তাহলে এখানে আমরা কি লিখতে পারি সাইন এ ইন্টু এখানে কি সাইন এ ইন্টু কি সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কত কস
এ, তাহলে এটা আমরা লিখতে পারি। দেখো এখানে যদি আমরা নিই, দেখো মাইনাসে ও মাইনাসে কি প্লাস হবে, আর মাইনাসে প্লাসে মাইনাস হবে মাইনাস সাইন, তাহলে কি এটা আমাদের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এটা লসাগু কত আমাদের, লসাগু আমরা কি নিব, cos a ইনটু কত sin a, cos ইনটু sin a, আর এখানে কি আছে দেখো sin a মাইনাস কত cos a। তাহলে এবার দেখো তোমার যদি cos a আর sin a মাইনাস যদি cos a চলে যায়, তাহলে কি থাকে শুধু sin কিউব, sin কিউব a মাইনাস কি cos কিউব, cos কিউব। দেখো sin a ইনটু sin a মাইনাস কি cos a চলে গেলে কি cos 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 কি cos স্কয়ার সাথে গুণ দিলে cos কিউব আসে, তাহলে কি আসে আমাদের cos কিউব আসে। হ্যাঁ, তারপরটা দেখো এখানে আমাদের একটা কি, এখানে আমাদের কি আছে cos a, cos a ইনটু কত sin a, sin a ইনটু কত sin a মাইনাস কত cos a। তো যদি এটা আমরা লিখি, তাহলে এবার দেখো আমাদের উত্তরটা একটা কি সূত্র আছে, এটা দেখো কিউবের সূত্র, মান উত্তর দেখো যদি আমরা হিসেবে করি a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস কত d স্কয়ারের সূত্রটা আছে আমাদের এখানে। যেহেতু মাইনাসের আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি sin a মাইনাস কত cos a, আর এখানে কি লিখতে পারি আমরা sin স্কয়ার a প্লাস কত sin a ইনটু কত cos a ইনটু প্লাস কত cos স্কয়ার a, এটা আমরা লিখতে পারি যেহেতু আমাদের সূত্র, যেহেতু আমাদের কি এটা সূত্র আছে। তাহলে এবার দেখো তোমার এখানে ওই sin a মাইনাস কত cos a আর sin a মাইনাস cos a কাটা, তাহলে এই দুইটা যদি আমি বাদ দিই, তাহলে উপরে কি থাকে আমাদের, উপরে থাকে আমাদের sin স্কয়ার a প্লাস কত cos স্কয়ার a প্লাস কত sin ইনটু cos sin a ইনটু কত cos a। তাহলে এবার যদি আসা আমাদের নিচে থাকে কত cos a ইনটু কত sin a, তাহলে এটাকে আমাদের নিচে থাকে। এবার দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এটার মান কত 1, এটার মান কি আছে আমাদের 1 আসে। তাহলে এবার দেখি এখানে যদি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার মান কত 1 প্লাস কত sin ইনটু কত cos a আমরা লিখতে পারি। আর এখানে আমাদের নিচে কি আছে cos a ইনটু কত sin a, যেহেতু আমাদের এখানে আসে না, তাহলে এবার একটু ইয়া করে লিখি আমরা। তো এখানে দেখো আমাদের এখানে কি আছে, এই যে 1 বাই কত cos a ইনটু sin a, আবার এই যে প্লাস আছে না, প্লাস আমরা কি sin a ইনটু কত cos a আমরা লিখতে পারি। তাহলে এবার যদি আমরা লিখি সমান সমান কত 1 বাই কত cos a cos a ইনটু কত sin a আর প্লাস উপরে আমাদের আছে কত sin a ইনটু কত cos a, আর নিচে আছে কত sin a ইনটু কত cos a। তাহলে আমাদের এটা খাতা, তাহলে এটার মান কত আছে আমাদের 1। তাহলে এবার আসো এখানে আমরা চিহ্ন এখানেও পরিবর্তন করি cos a ইনটু কত 1 বাই কত sin আর প্লাস এটার মান কত, এটা কাটলে আমাদের মান কত থাকে 1। তাহলে এবার দেখো 1 বাই কত cos এর সূত্র কি sec a, আর ইনটু 1 বাই কত sin এর সূত্র কি cosec a, cosec a আর এসে প্লাস কত 1, এই হলো আমাদের কি রাইট হ্যান্ড সাইড। দেখো আমি আবার বলি তোমাদেরকে, এখানে কি করছি আমরা, আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে tan a বাই কত 1 মাইনাস cot a প্লাস cot a বাই কত 1 মাইনাস tan a, তাহলে tan এর সূত্র কত sin বাই কত cos, আর এখানে 1 মাইনাস cot এর সূত্র cos a বাই কত sin, আর এই প্লাস এর প্লাস cos a বাই কত cot এর সূত্র cos a বাই কত sin, আর এখানে 1 মাইনাস sin a বাই কত cos a, তোমার এটা কি tan এর সূত্র। তাহলে এটা লসাগু কত আছে sin a, তাহলে এখানে উপরে যা আছে আমরা তাই রাখবো, 1 যা যদি sin a গুণ দিই sin a মাইনাস কত cos a, আর এখানে লসাগু কত cos a, তাহলে cos a মাইনাস কত sin a। তাহলে এবার আমরা চিহ্ন পরিবর্তন করে লবে দেব হর, হরে যাব লব, যেহেতু ভাগ আছে। তাহলে এবার আমাদের কি sin স্কয়ার a বাই কত cos a ইনটু sin a মাইনাস কত cos a প্লাস, আর এখানে যদি আসি আমরা cos স্কয়ার a বাই কত sin ইনটু কত cos a মাইনাস কত sin a। তারপরে দেখো এখানে যদি আসি আমরা, এখানে আমাদের যেহেতু আমাদের আগে sin a মাইনাস কত cos a লসাগু নিতে হবে, তাহলে আমাদের কি এই মাইনাসটা আগে চলে আসবে, তাহলে মাইনাসটা প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস হবে, তাহলে sin স্কয়ার a বাই কত cos a ইনটু sin a মাইনাস cos a, আর এখানে আছে কত sin ইনটু কত sin a মাইনাস cos a, লসাগু কত cos এবং sin, আর এটি কি আছে যে sin a মাইনাস মাইনাস cos a sin a মাইনাস cos a আছে। তাহলে এই যে তোমার sin a মাইনাস cos a যদি চলে যায়, তাহলে কি cos a মাইনাস sin a মাইনাস cos a যদি চলে যায়, তাহলে কি একটা sin থাকে, তাহলে sin কিউব মাইনাস cos কিউব। তাহলে এবার দেখো এটা সূত্রটা আমরা জানি কি, প্রথমে সূত্রটা sin a মাইনাস কত cos a বাই কত ইনটু sin স্কয়ার a প্লাস cos a ইনটু sin a প্লাস কত cos স্কয়ার a, তাহলে যে sin মাইনাস cos বাদ, তাহলে এবার এখানে কি থাকে sin স্কয়ার a প্লাস কত cos স্কয়ার a প্লাস কত sin a ইনটু কত cos a, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটার মান কত 1 প্লাস কত sin a ইনটু cos a, এবার কত cos a ইনটু sin a। তাহলে এবার দেখো এটার মান কত 1 ইনটু কত sin a প্লাস কত cos a বাই কত cos a ইনটু sin a, তাহলে এই যে 1 এর সাথে কি sin a ইনটু cos a আছে, তাহলে cos a ইনটু sin a প্লাস এখানে কি sin a ইনটু cos a বাই কত sin a ইনটু cos a, তাহলে এই দুইটা বাদ, তাহলে এখানে এটা আর এটা আমরা কাটা দিয়েছি, তাহলে এটার মান কত 1, তাহলে এটাও আমরা আলাদা করি 1 বাই কত cos a ইনটু 1 বাই কত sin a, যেহেতু আমাদের রাইট আছে ইনটু দিছি গুণ দিছি,
তাহলে এবার দেখো আমাদের কি 1 বাই cos এর সূত্র কি sec এ ইনটু 1 বাই কত sin এর সূত্রটা কি cosec এ প্লাস এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো 8 এর খ কি করছে, তো আমাদের 1 বাই কত 1 প্লাস 10 এ প্লাস 1 বাই কত 1 প্লাস cot ইকুয়াল টু কত 1 আমাদের দেখাতে বলছে। তাহলে এবার দেখো 8 এর খ নাম্বারটা দেখো আমরা যদি লেফট হ্যান্ড সাইড, তাহলে 1 বাই কত 1 প্লাস কত 10 স্কয়ার, 10 স্কয়ার এ প্লাস আর এখানে কত আছে 1 বাই কত 1 প্লাস cot স্কয়ার, cot স্কয়ার এ, তাহলে এখানে সমান কিন্তু আমাদের 1 দেখাতে পারে রাইট হ্যান্ড সাইড। তাহলে এবার দেখো এখানে যদি আসি আমরা 1 বাই কত 1 প্লাস এখানে 10 এর সূত্রটা 10 এর সূত্রটা কি লিখতে হয় আমরা 10 স্কয়ার সূত্র কি sin স্কয়ার এ বাই কত cos স্কয়ার এ প্লাস এখানে কত সূত্র তাহলে কি এখানে যদি আসি আমরা 1 বাই কত 1 প্লাস কত এখানে আমরা cos স্কয়ার সূত্র কি cos স্কয়ার এ বাই কত sin স্কয়ার এ 10 এর বিপরীত, 10 এর বিপরীত আমরা এটা কি এই যে এই সূত্রটা কি 10 এর বিপরীত। তাহলে এবার দেখো এটা যদি আমরা লসাগু উপরে 1 আছে 1 এটা লসাগু করলে কত আসে cos স্কয়ার এ, তাহলে এবার দেখো cos স্কয়ার, তাহলে আমরা এখানে কি লিখতে পারি cos স্কয়ার এ cos স্কয়ার চলে গেলে কি sin স্কয়ার এ, তাহলে প্লাস এখানেও আমরা কি করতে পারি 1 এটা লসাগু কত আমাদের sin স্কয়ার এ, তাহলে এবার দেখো sin তাহলে কি 1 এর সাথে গুণ হলে কত sin স্কয়ার এ প্লাস কত cos স্কয়ার এ, এবার দেখো এবার 1 বাই কত এই যে sin cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এর মান কত 1 বাই কত cos স্কয়ার এ আর প্লাস এখানে আমরা কি লিখতে পারি 1 বাই কত 1 বাই কত sin স্কয়ার এ, তাহলে 1 বাই কত 1 বাই sin স্কয়ার এ, যেহেতু আমাদের এটা আছে তাহলে এবার আমরা আর গুণ করে দিলে কি হবে এখানে cos স্কয়ার এ প্লাস কত sin স্কয়ার এ এটার মান কত 1, এই হলো কি আমাদের রাইট হ্যান্ড সাইড। এবার দেখো আমি আবার বলি তোমাদেরকে, আমাদের এখানে দেওয়া আছে 1 বাই কত 1 প্লাস 10 স্কয়ার এ প্লাস 1 বাই কত 1 প্লাস cot স্কয়ার এ, তাহলে 1 বাই কত এই যে তোমার 10 এর সূত্রটা কি sin কত cos স্কয়ার আর cot এর সূত্র sin স্কয়ার cos স্কয়ার বাই sin স্কয়ার, তাহলে লসাগু কত cos স্কয়ার, তাহলে এবার এই 1 এর সাথে cos স্কয়ার যদি আমরা বুঝি cos স্কয়ার এ প্লাস কত sin স্কয়ার এ আর sin স্কয়ার এ প্লাস কত cos স্কয়ার এ, যেমন এই দেখো sin যদি বাদ যায় তাহলে আমাদের শুধু cos থাকে আর এখানে cos বাদ দিয়ে গেলে আমাদের কি থাকে শুধু sin থাকে। তাহলে এবার দেখো এটা sin cos স্কয়ার এ প্লাস কত sin স্কয়ার এর মান কত 1 আর এটা মান কত 1 sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এর মান কত 1, তাহলে এটা আমার যদি 1 হয় তাহলে যদি আমরা আর গুণ করি এই যে বাদ চিহ্নটা পরিবর্তন হলে গুণ হয়ে যায় তাহলে তো 1ই আসে। তাহলে এবার দেখো এই শুধু sin স্কয়ার লব হয়ে যাবে হর হয়ে যাবে লব cos স্কয়ার এ প্লাস কত sin স্কয়ার এ, তাহলে এটার মান কত 1, এই হলো আমাদের 8 নম্বরের অ্যান্সার। যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে। ওকে, আল্লাহ।